আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজের শহর অর্থাৎ সুরাট, গুজরাটের সুরাট শহরে গত মঙ্গলবার গুজরাট পুলিশের স্পেশাল ফোর্সের তদন্তে সুরাট শহরে একটি জাল টাকার নোট কারখানা হদিশ পাওয়া গেছে এবং 3 জন গ্রেপ্তার হয়েছে এবং অনেক সংখ্যক সেই জাল টাকা ছাপার মেশিন সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে। আপনারা একবার চিন্তা করুন, 2016 সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী হঠাৎ রাত 12টার সময় দেশের সমস্ত পুরনো টাকাকে বাতিল করেছিল, যাতে করে সন্ত্রাসী কার্যকলাপ এবং দেশের যারা দেশদ্রোহী কাজ কারবার করে তাদের থেকে আমাদের দেশকে সংরক্ষিত যাওয়ার জন্য পুরনো টাকা বাতিল করেছিল। এখন সেই প্রধানমন্ত্রী নিজের শহর, নিজের রাজ্য থেকেই জাল টাকার কারখানা উদ্ধার করা হয়। অর্থাৎ এখান থেকে প্রমাণ হয় যে জাল টাকা দেশের সন্ত্রাসবাদীদের হাত থেকে দেশকে সুরক্ষিত রাখার জন্য জাল টাকা বন্ধ করার যে প্রয়াস প্রধানমন্ত্রী চালিয়েছিল, সেই সমস্ত প্রয়াসটাই কি গুজরাট থেকে পরিচালনা করা হতো? যদি না হয়ে থাকে তাহলে কেন গুজরাটের সুরাট শহরে জাল টাকার কারখানা উদ্ধার করা হবে এবং সেখানে কয়েকজন ব্যক্তি সহ জাল টাকার মেশিন বাজেয়াপ্ত করা হলো? অবশ্যই এটি একটি প্রশ্ন, এবং গুজরাট থেকে এই ধরনের অপকর্ম হলে দেশ এবং বাঙালি সমাজ কি সেই কাজটাকে সমর্থন করে নাকি প্রতিবাদ করে? অবশ্যই যদি দর্শক আপনারা প্রতিবাদ করেন, আপনাদের প্রতিবাদের ভাষা আমার কমেন্ট সেকশানে জানাবেন। গত 25 তারিখ গুজরাটের রাজকোটে একটি বিধ্বংসী আগুন লেগে যাওয়ার পরে সেই আগুনটি কতটা আইনসঙ্গত বা সেই যেখানে আগুন লেগেছিল সেই প্রজেক্টে কতটা সরকারি আইন মেনে করা হয়েছিল, সবগুলোই প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে সেখানে 32 জন মানুষের প্রাণ গেছে বিধ্বংসী আগুন লেগে। এখন এই বিধ্বংসী আগুনে 32 জনের প্রাণ গেছে, এই নিয়ে দেশের মেন স্ট্রিম মিডিয়া সহ আমাদের পশ্চিমবঙ্গের যারা মেন স্ট্রিম মিডিয়া বলে দাবি করে তারা একটি বাক্যও ব্যয় করেনি। অর্থাৎ গুজরাট বলে বা প্রধানমন্ত্রী শহর বলে, প্রধানমন্ত্রীর রাজ্য বলে এই ধরনের খবরগুলো সম্পূর্ণরূপে আমাদের দেশের মিডিয়ারা চেপে গেল। এ বিষয়ে দর্শক অবশ্যই আপনারা আপনাদের চিন্তা ভাবনা এবং আগামী দিনে গুটখাখোর বা গুজরাটি গুটখাখোর বা নাগপুরের পার্টির অঙ্গুল হেননে বাঙালি সমাজ চলবে, না বাঙালি সমাজ স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরে যেভাবে মাথা উঁচু করে বাঙালির গর্বকে মাথা উঁচু করে বাঁচিয়ে রেখেছিল সেইভাবে বাঁচিয়ে থাকবে? সর্বশেষ যে খবরটি হলো সেটা হলো ডবল ইঞ্জিন পরিচালিত বিজেপির গর্বের রাজ্য উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের বেরোলি শহরে গত 2 দিন ধরে দীর্ঘ সময় লোডশেডিং থাকার ফলে সেখানকার মানুষ বিরক্ত হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। এই খবরটি সম্পূর্ণরূপে আমাদের দেশের মেন স্ট্রিম মিডিয়া সহ আমাদের বাঙালি সমাজে যে সমস্ত গোয়াল ঘরের পা চাটা মিডিয়া রয়েছে, আর বাংলা, এবিপি আনন্দ এবং নিউজ 18 বাংলা সহ যে সমস্ত মেন স্ট্রিম মিডিয়াগুলো চলছে তারা সম্পূর্ণরূপে চেপে গেছে বা চুপ করে রয়েছে। কেননা তারা ওই মিডিয়া ম্যানেজমেন্ট এবং নাগপুর পার্টি অফিস থেকে তাদের যে এই ফান্ড আসার অপেক্ষা করছে, সেই জন্য এই ধরনের খবরকে তারা সম্পূর্ণরূপে চেপে যাচ্ছে। এই ধরনের ঘটনা যদি উত্তরপ্রদেশ বা গুজরাটে না হয়ে বাংলায় দুর্ঘটনাবশত হয়ে যেত, তাহলে এখানে আর আমাদের মিডিয়ার দিকে চোখ ফেরানোর অবকাশ থাকতো না। তারা যে নোংরা খেলায় নেমে যেত। বিশেষ করে ময়ূক রঞ্জন ঘোষ, যিনি বাঙালি সাংবাদিকতার নামে একজন কলঙ্ক, ইদানিংকালে আমাদের এবিপি আনন্দের যিনি মুখ্য এডিটর সুমন বাবু এই মুহূর্তে গোয়াল ঘরে গিয়ে এতটাই গোয়াল ভক্ত হয়ে গেছে যে এই ধরনের খবর করতে তিনি হাত পা কাঁপা শুরু করে দিয়েছে। এখন দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন, এবং বাঙালি হিসাবে অবশ্যই যদি আপনার এই খবরটি ভালো লাগে বা এই ধরনের খবর পেতে ভালো লাগে, তাহলে আমার পেজটি, ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনি দেখবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন।